আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই হিন্দুদের ধর্মীয় উৎসব নিয়ে যথেষ্ট বিভিন্ন স্তরে পরিকল্পনা নিরাপত্তা নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব শুরু হয়েছে। মনে করি যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আজকে তারা সংখ্যায় কম হতে পারে, তারা আমাদের এই দেশের নাগরিক, তারা এই দেশের ভোটার, তাদের সন্তানরা এইসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। অতএব তারা আমাদের ধর্মীয় উৎসব যদি আমরা ইচ্ছামতো আমাদের স্বাধীন মতো নির্ভয় আমাদের দুইটি ঈদ, রমজান মাস, সবাই বর্ষ, আরও যেসব ইসলাম ধর্মীয় অনুষ্ঠান আছে সেগুলো করতে পারি। হিন্দুরাও তো তাদের অনুষ্ঠান তাদের ইচ্ছা মতোই করতে চায়। অনেক সময় দূর থেকে অনেকে মনে করে যে তাদেরকে কেউ কেউ ভয় দেখাচ্ছে। কোনো রাজনীতিবিদ, কোনো দল কখনো হিন্দুদের নিয়ে বিরূপ মন্তব্য করবে না এবং তাদেরকে যে যখন দায়িত্ব পেয়েছে সরকার পরিচালনায়, হিন্দুদের পাশে প্রতিটি সরকার ছিল বলে আমি মনে করি। অতএব এই সরকার যেরকম আছে, আমরাও ব্যক্তিগতভাবে দলীয়ভাবে ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপি কিন্তু তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করা, বিশেষ করে নিরাপত্তার ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে সেটি করার চেষ্টা করছি। কারণ সাভার এমন একটি ঐতিহ্যবাহী এলাকা যেখানে আমি কখনো শুনি নাই যে হিন্দু মন্দিরে হামলা হয়েছে, কারো উপর আঘাত হয়েছে, কোনো মন্দির ভেঙে ফেলা হয়েছে। আমি এরকম ঘটনা পূর্বেও কখনো শুনি নাই। এটা আমাদের ঐতিহ্য। আমরা সাম্প্রতিক সম্পত্তির দেশ, এলাকা, নির্বাচনী এলাকা সব কিছু মিলে আমি নির্দ্বিধায় বলতে চাই, আমার দলীয় নেতাকর্মীরা আমার নির্দেশ পেয়েছে, তারা রাতে পাহাড়ও ব্যবস্থা করেছে এবং আমি শিওর যে 10 তারিখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাদের এই দুর্গা উৎসব শেষ হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কিংবা ঘটার চেষ্টা করলে যারা করবে তাদেরকে ছাড়া হবে না। তাদেরকে আইনের আওতায় এনে যা যা শাস্তি দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা প্রশাসনের সহায়তা নিয়ে সেই কাজ করার জন্য বদ্ধপরিকর।